এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে যদি পাতে এমন একটি বড়া থাকে। তাতে নিয়ে নিছি বড়া ভাজার তেল আর একটা মরিচ। বলো আমার মতন কে কে তোমরা এভাবে পছন্দ করো? আমার রিভিউ দেখলেই বলতে পারবে যে বড়াগুলো কত টেস্টি। দিনটি ছিল বৃষ্টির দিন, তাই ভাবলাম কি খাওয়া যায়। গড়ে ছিল ঝিঙ্গা। তারপর ভাবলাম যে ঝিঙ্গা দিয়ে বড়া বানালে কেমন হয়, আর যেমন ভাবা তেমন। চলো দেখিয়ে দিই ঝিঙ্গাগুলো কাটার প্রসেস। প্রথমে ঝিঙ্গাগুলো ভালোভাবে ছুলে নেওয়া হবে। ছুলে নিয়ে তারপর হচ্ছে গিয়ে ওই যে একটু মাঝখান দিয়ে কেটে সাইজ মতন তারপর হচ্ছে ফুল তোলা হবে। ফুল তুলে এইভাবে কাটা। এই বড়াটাতে কিন্তু আমি আটা কিংবা ময়দা দিব না, দিব আতপ চালের পিডুলি। তার জন্য আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে ভেটে নেব। বাটাটা কিন্তু আটার মতনই নিয়াস করে বেটে নিব। এই তো বাড়তে শেষ পর্যায়ে দেখাচ্ছি তোমাদের কেমন হবে বাটাটা। এই তো বাটির মধ্যে রেখে দিয়েছি বাটাটা। এই যে বাটাটা এখানে কিন্তু বেশ অনেকটাই বাটা হয়েছে। বাটির কাজ এখানে শেষ। এবার যে ঝিঙ্গাগুলো আমি একটু লবণ মাখিয়ে নিব। লবণগুলো কিন্তু আগেই মাখানো দরকার ছিল। এবার এখানে যে বেটে রাখা চালটা ছিল, এই চালটাতে আমি লবণ, মরিচ, হলুদ একটুখানি সব কিছুই আমি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মাখানোর পরে তেলে ব্যাটারটাতে চুবিয়ে তারপর তেলের উপরে ছেড়ে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। ভাজাটা কিন্তু এরকম হবে, না হলে কিন্তু মুচমুচে হবে না। অনেকক্ষণ চুলার আঁচটা ঢিম করে দিয়ে তারপর আমি ভেজে নিয়েছি। এই তো আমার ভাজা প্রায় শেষ। নিয়ে নিলাম দুটো শুকনো মরিচ, দুইটা